গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন আদ্রিত শুভকে বলে যে শুভ, তুমি যাই করবে আমাকে কিন্তু জানিয়ে করবে। একা একা এতটা রিস্ক কিন্তু তুমি নেবে না। আর তোমার কিন্তু এখন নিজের প্রতি একটু বেশি যত্ন নিতে হবে, আর আমাদের বেবিরও তো যত্ন রাখতে হবে। এরপর শুভ বলে, তুমি যে এইভাবে আমাদের বেবিটাকে অ্যাকসেপ্ট করেছো সেটাই আমার কাছে অনেক, আর এখন মনে হচ্ছে যে তুমি সেই আগের আদি। এরপর আদ্রিত বলে, তুমি এটা কি বলছো শুভ? আমি কি খুশি হব না? আমি তো খুশিই হয়েছি, আর আমি এটা কি করে অস্বীকার করি বলো তো। এরপর শুভ বলে যে আমি জানি তুমি এতটাও খারাপ নও যে আমাদের এই সন্তানটাকে তুমি অস্বীকার করবে, আর না তুমি মেনে নিতে পারবে, অগ্রাহ্য তো করতেই পারবে না। এরপর এদিকে আদ্রিত মনে মনে ভাবতে লাগে, আমি তো মোহনার বাচ্চাকে অগ্রাহ্য করছি, ওকে তো অ্যাভয়েড করছি, ও তো আমারই সন্তান। এরপর শুভ আদিতকে নিচে পাঠিয়ে বলে যে তুমি যাও, আমি তৈরি হয়ে আসছি, আমার একটু কাজ আছে। এইদিকে দেখা যায় যে আদ্রিতকে রূপ স্যার মেজো কাকাই বলে যে কিরে শুভ কোথায়? এদিকে তো সবকিছু শুরুই হয়ে যাচ্ছে, ও কি করবে? এইদিকে দেখা যায় সমিত আর জিনিয়া আর সবাই নিচে চলে আসে রিং সেরেমনির জন্য। সবাই গান বাজনায় একেবারে মেতে উঠেছে। এইদিকে দাদু ঠাম্মিকে বলে, কি তুমি একটু নাচবে নাকি নিজের নাতি নাতনিদের সাথে? এরপর বলে যে আচ্ছা আদি শুভ কোথায়? সেবন্তী আদিকে গিয়ে বলে। এরপর আদি বলে যে আচ্ছা ঠিক আছে, আমি ওকে ডেকে আনছি। গিয়ে শুভকে দেখতে পাই না, আর নিচে এসে রুপসকে বলে যে আমি বুঝেছি, আমার ওকে এইভাবে একা ছাড়াটা ঠিক হয়নি। আমার সন্দেহ হয়েছিল, কিন্তু এইভাবে আমি ওকে একা ছেড়ে দিয়েছি। ও নিচের ঘরে নেই, নিশ্চয়ই ও কোথাও বাইরে চলে গেছে। আর এই কথাটা ডোনাও শুনে ফেলে, আর ডোনা মনে মনে ভাবতে লাগে শুভদি বাড়িতেই নেই, আর আমি যদি আজকে শুভদির জায়গায় এই কাজটা করতাম তাহলে সবাই আমাকে কত কথা শোনাতো, আমি সবাইকে জানিয়ে দেব। এরপর সেবন্তীকে কথাটা বলে ফেলে, আর সেবন্তী বলে, কি শুভ বাড়িতে নেই? আর শুভ তো প্রেগনেন্ট, ও কি এই সময় এভাবে হুট করে বাড়ি থেকে বেরিয়ে পড়াটা কি ঠিক হয়েছে? এরপর ডোনা সেবন্তীকে বলে, মা এখন আমি যদি শুভদির জায়গায় বাড়ি থেকে বেরিয়ে যেতাম তাহলে তো তোমরা সবাই আমাকে কথা শোনাতে, তোমরা সবাই তো আমাকে কথা শোনাতে ছাড়তেই না। আর শুভদি আজকে নেই বলে তোমরা শুভদিকে খুঁজছো, ওর জন্য অপেক্ষা করছো। এদিকে পূর্বী বলে, আমি কিন্তু এসব বরদাস্ত করব না, আর আমার ছেলেটার এঙ্গেজমেন্ট আজকে, আর আজকের দিনে শুভ এই কাজটা করতে পারলো, আর এখন ওকে নেই কি আমরা টেনশন করব? এদিকে তো আমার ছেলের এঙ্গেজমেন্টটাই না এবার থেমে থাকে। এরপর রঞ্জনা বলে, বাবা পূর্বী, তুমি তো দেখছি হঠাৎ করে পাল্টে খেয়ে গেলে, এতদিন তো শুভকে না দেখে তোমার হতোই না, আর এখন আজ শুভ নেই বলে আর জিনিয়া তোমার বউ হলো কি হলো না এটা নিয়ে তোমার মাতামাতি এত। এরপর এভাবেই তাদের দুজনের মধ্যেই ঝগড়া শুরু হয়ে যায়। এরপর পূর্বী বলে, আচ্ছা আমি আর কোনো কথাই শুনতে চাই না, আমার ছেলের সমিতকে আমি এঙ্গেজমেন্টটা করিয়ে ছাড়বো, আমি কারোর জন্য অপেক্ষা কিন্তু করব না, যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়ই হবে। এরপর সমিত বলে, শুভ আসলে কিন্তু আমি এঙ্গেজমেন্টটা করব। এরপর পূরবীর কথায় সমিত আর কিছু বলতে পারে না। তখন তারা দুজনে যখন রিং সেরেমনিটা স্টার্ট করে তখনই সেখানে শুভ আসে। শুভ এসে বলে যে আমাকে ছাড়াই আর আমার গিফটটা ছাড়াই এঙ্গেজমেন্টটা করে ফেলবে আমার বেস্ট ফ্রেন্ড। আমার বেস্ট ফ্রেন্ডের জন্য একটা স্পেশাল গিফট আছে, আর সেটা নিয়েই আমি এসেছি। এরপর দেখা যায় যে শুভ তার সঙ্গে করে তুলিকে নিয়ে এসেছে, আর জিনিয়া বলে যে তুমি আমার এই লাইফটা রুইন করার জন্য একে এনেছো। শুভ বলে, কে বদলা নিতে চাইছে সেটা এখন তুলিই বলবে। এরপর তুলি সমস্ত কিছু বলবে, আর এটা আমরা আগামী পর্বে দেখতে পারবো। আর জিনিয়া তার প্ল্যান মাফিক সবকিছু হয়নি বলে সে আবারও সবার সামনে তার মুখোশটা এসে পড়েছে বলে শুভকে বলে, তুমি আমার লাইফটা রুইন করে দিয়েছো, আর তুমি কি ভেবেছো সুখে থাকবে? তারপর জিনিয়ার কাছে একটা চাকু ছিল, আর সেই চাকুটা নিয়ে শুভর দিকে যায়, শুভর দিকে চাকুটা নিয়ে এগিয়ে যায়, আর শুভকে বলে যে আমি তোমাকে শেষ করে ফেলবো। আর আগামী পর্বে আমরা এরকম কিছুই দেখতে পাবো।